আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আমি আপনাদের আজকে যে লেসনটা করাবো সেটা হলো আমরা যারা আইএলটিএস এর রাইডিং ক্লাসটা করি। সো রাইডিংয়ের মধ্যে আমি দেখেছি যে অনেক, যখন আমি নিচে খাতাগুলো দেখি আমাদের এখানে স্টুডেন্টদের, সো তারা অনেক বেসিক কিছু মিস্টেক করে। সো আসলে তাদের গ্রামারের ব্যাপারে অনেক প্রবলেম আছে। যদিও আমাদের এখানে আমরা আইএলটিএস এর কোর্সে গ্রামারের ক্লাসগুলো করাই, সেন্টেন্স মেকিংয়ের উপরে, ওয়ার্ডের উপরে ক্লাসগুলো করাই। সো আমি রিকোয়েস্ট করবো যত সেন্টার আছে বাংলাদেশে তারা যেন ওদেরকে গ্রামারের ক্লাসটা করায়। কেন অনেকে ভালো গ্রামার জানে না এবং ভালো ওয়ার্ড জানে না, যার ফলে তাদের ফর্মেট সিস্টেম শেখালে হবে না। সিস্টেম ফর্মেট তো ইউটিউব থেকেও শেখা যায়। তো একটা সেন্টারে গেলে সেন্টারের টিচারদের অনেক দায়িত্ব আছে, আইএলটিএস টিচারদের, তাদেরকে যেন কিছু গ্রামাটিক্যাল সেন্টেন্স যেন ডেভেলপ করে দেয় এবং চেষ্টা যেন করে অ্যাটলিস্ট। সো গ্রামারের ক্লাসটা থাকা উচিত আইএলটিএস যে কোনো সেন্টারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। সো বেশিরভাগ স্টুডেন্টরা নাম্বার 1 দেখবেন ওয়ান অফ মাই ফ্রেন্ড লেখে। আসলে এটা হবে কি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ গুড হবে, যেটা ওয়ানের কারণ ওয়ান ইজ সাবজেক্ট। তাহলে আমার একটা টিচার অনেক ভালো, তাহলে কি হবে, ওয়ান অফ মাই টিচার্স। এই যে অনেকগুলো টিচার, এখানে এক্সট্রা দিতে হবে। কিন্তু স্টুডেন্টরা যেটা লেখে ওয়ান অফ মাই টিচার ইজ গুড, তাহলে অনেকগুলো টিচার কিন্তু বুঝালো না। তাহলে কি করতে হবে, ওয়ান অফ মাই টিচার্স ইজ গুড, ওয়ান অফ মাই টিচার্স হ্যাজ এ কার, ওয়ান অফ মাই টিচার্স হেল্পস মি। সো এখানে আমি স্টুডেন্টদের দেখি যে ওয়ান অফ মাই ফ্রেন্ড বলে। আসলে ওয়ান ঠিক আছে সাবজেক্ট, কিন্তু ওয়ান অফ মাই ফ্রেন্ডস, অনেকগুলো বন্ধুর মধ্যে কিন্তু আপনার একটা ফ্রেন্ড ভালো, তো এই জন্য সাবজেক্ট কিন্তু ওয়ান। সো ওয়ান অফ মাই অনেকগুলো বন্ধু, এই জন্য ফ্রেন্ডস বলতে হবে। সো আপনি এই গ্রামারটা ঠিক করবেন, যদি কোনো সেন্টার না শেখে আমি শেখাচ্ছি শিখে নেন। তারপর সেকেন্ড আমি যে মিস্টেকটা দেখি যে স্টুডেন্টরা রিসেন্টলি ইউজ করে রাইডিংয়ের মধ্যে। সো ফিউচারে কিন্তু রিসেন্টলি আপনি ইউজ করতে পারবেন না। ফিউচারের জন্য আপনাকে ইউজ করতে হবে যে রিসেন্টলি আমি তোমাকে জানাবো। তো রিসেন্টলি আই উইল টেল ইউ, টেল তো বলাই যাবে না, ইনফর্ম বলতে হবে যদি আপনি একাডেমিক রাইডিং ওয়ার্ডগুলো শিখতে হবে, যেগুলো আমরা আমাদের সেন্টারে একাডেমিক রাইডিং ওয়ার্ডগুলো শেখানোর কারণে স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারে যে কোন ওয়ার্ডটা সে লিখবে, কোন ওয়ার্ডটা লিখবে না। এখন আপনাদের পক্ষে তো আমাদের সেন্টারে আসা সম্ভব না, অ্যান্ড সম্ভব আসার দরকারও নাই। এই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি, আপনারা ঘরে বসে শিখতে পারবেন, কোনো কোচিংয়ে যাওয়ার দরকার নাই। আমার কোচিংয়ে তো প্রশ্নই ওঠে না, যেহেতু আমি শেখাচ্ছি। সো আপনার তো কোনো দরকারই নেই এখানে আসার। সো তাহলে কী লিখতে হবে, রিসেন্টলি আই উইল টেল ইউ না, তো টেলের জায়গায় আপনাকে বলতে হবে ইনফর্ম। আর রিসেন্টলি জায়গাটা লিখতে হবে শর্টলি, শর্টলি আই উইল ইনফর্ম ইউ, অথবা প্রেজেন্টলি আই উইল ইনফর্ম ইউ। তো রিসেন্টলি মানে যেটা জাস্ট হয়ে গেছে। তো খুব দুঃখ লাগে পাস্ট টেন্সের ওয়ার্ডকে আপনি ফিউচার টেন্স ইউজ করছে আমাদের দেশে। যে আমরা অনেকে বলে রিসেন্টলি আমি তোমাকে জানাবো, নো, রিসেন্টলি আমি তোমাকে জানিয়েছি, জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি ইউজ করতে পারবেন। তাহলে কি বলতে পারি, শর্টলি আই উইল টেল ইউ, শর্টলি আওয়ার গভর্নমেন্ট শুড ডু ইট, শর্টলি দ্য প্যারেন্টস শুড টেক কেয়ার অফ দ্য চিলড্রেন। সো এই শর্টলি ইউজ করেন অথবা প্রেজেন্টলি ইউজ করেন, রিসেন্টলি ইউজ করবেন না। নেক্সট যেই মিস্টেক্সটা আমি দেখি যে এফ ইউ আর এ লিটলের মধ্যে অনেকে পার্থক্য করে জানে না, তো এটা খুব দুঃখজনক। সো আপনি এফ ইউ আর এ লিটলের মধ্যে যদি পার্থক্য না জানেন, রাইডিংয়ে কিন্তু আমরা অনেক সময় দেখি স্টুডেন্টদের এফ ইউ লিখতে, এ লিটল লিখতে। সো আপনাকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, যেমন এ লিটল ইউজ করবেন যদি মোটামুটি পানি থাকে একটা বোতলে, তাহলে আপনি বলবেন দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য বোতল। সো বোতল, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য বোতল, তাহলে মানে কি আপনি পানিটা খেতে পারবেন। আর এ লিটল মানে কি অল্প, তো এ লিটল ইউজ করবেন যেটা কাউন্ট করা যায় না, এই পানি কিন্তু কাউন্ট করা যায় না। তাহলে এফ ইউ কোথায় বলবেন, এফ ইউ বলবেন যেটা কাউন্ট করা যায়, এফ ইউ মানে অল্প, এ লিটল মানে অল্প। ক্লিয়ার? তাহলে এবার আমি একটা এক্সাম্পল দিই। যেমন ক্লাসে কিছু ছাত্র ছাত্রী আছে, তাহলে কি বলবেন, দেয়ার আর আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে দেয়ার আর আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো দ্য থিং ইজ দ্যাট আপনি কেন এখানে এফ ইউ ইউজ করলেন, কারণ স্টুডেন্ট গোনা যায়। তাহলে আমার পকেটে কিছু মোবাইল আছে, ব্যাগে কিছু মোবাইল আছে, তাহলে দেয়ার আর আ ফিউ না এ লিটল বলবেন, অবশ্যই মোবাইল গোনা যায়, তাহলে আপনাকে বলতে হবে এ ফিউ মোবাইলস। আপনি কি এসটা দিতে আবার অনেকে ভুলে যায়। এখন অনেকে এ লিটল লিখে ফেলে, এ লিটল তো আপনি লিখতে পারেন না, এ লিটল আপনি লিখবেন, গোনা যায় না। যেমন আমাদের বাসায় কিছু মগে কিছু পানি আছে, দেয়ার ইজ আ লিটল ওয়াটার, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য মগ। কিন্তু এখানে তো আপনি এফ ইউ বলতে পারেন না, এফ ইউ হলে এস দিতে হবে, এ লিটল হলে এস দেওয়ার দরকার নাই। যেমন দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বোতল, তো এ লিটল ওয়াটার্স হবে না, বাট এফ ইউ বললে এস হবে, দেয়ার আর এ ফিউ স্টুডেন্টস, ডেন্স এই যে এসটা খেয়াল রাখবেন। তো এরকম করে ধরে ধরে যদি প্রতিদিন কোচিং সেন্টারগুলো আপনাদের 2টা করে আইএলটিএস গ্রামার শেখায়, তাহলে আপনার সেন্টেন্সে কোনো ভুল হওয়ার কিন্তু চান্সেসই কমে যাবে। নেক্সট
সো নেক্সট যে মিস্টেকগুলো আমি সাধারণত আইএলটিএস রাইটিং খাতায় পাই সেটা হলো যে আপনি অতীতে কোনো কিছুর অভ্যাস ছিল আপনার, যেমন আপনি অতীতে আপনি ঘুরে বেড়াতেন, অথবা আপনি পুকুরে সাঁতার কাটতেন, অথবা আম কুড়াতেন। সো অতীতের অভ্যাস থাকলে কিন্তু এই স্ট্রাকচারটাকে স্টুডেন্টদের ক্লিয়ার করতে হবে যে কোনো আইএলটিএস সেন্টারে, যেখানে সে কি স্ট্রাকচারটা লিখবে। এটা হবে আই ইউজ টু, যেমন আপনি অতীতে করতেন কিন্তু এখন করেন না। অনেকে লিখে আই ডিড ইট অথবা আই ওয়েন্ট দেয়ার। সো আসলে রাইডিংয়ের মধ্যে উনি লিখতে চাচ্ছে কি, এটাকে বুঝতে হবে যে আপনি লিখতে চাচ্ছেন যে আমি অতীতে ভাত খেতাম কিন্তু এখন খাই না। যেমন ছোটোবেলায় আমি চকলেট খেতাম, ওকে, অনেক চকলেট খেতাম, তাহলে এটা কিন্তু আপনার অতীতের অভ্যাস, আপনি এখন খান না। আপনি কিন্তু এটা লিখতে পারেন না আই এইট চকলেট ইন মাই চাইল্ডহুড, এটা আপনার লেখা উচিত আই ইউজ টু ইট চকলেট। অতীতে আপনি আপনার গ্রামে যেতেন, আপনি কিন্তু এটা লিখতে চাচ্ছেন, আপনার রাইটিংয়ে এটা বোঝা যাচ্ছে যে আপনি অতীতের একটা অভ্যাস লিখতে চাচ্ছেন, কিন্তু আপনি লিখে ফেলেন আই ওয়েন্ট টু ভিলেজ ইন মাই চাইল্ডহুড। বাট এটা হবে স্ট্রাকচারটা হবে আই ইউজ টু গো টু মাই ভিলেজ। আই ইউজ টু গোয়িং হবে না, আই ইউজড, আই ইউ এস ই ডি, আই ইউজ টু গো টু মাই ভিলেজ। যেমন অতীতে যেটা করতে, যেমন আপনি অতীতে সিগারেট খেতেন এখন খান না, তাহলে কি বলেন আই ইউজ টু স্মোক, এর মানে আপনি এখন খান না। এই যে ইউজ টু স্ট্রাকচারটা, অতীতের অভ্যাসের জন্য এই স্ট্রাকচারটা আপনারা রাইটিংয়ে ইউজ করবেন। আর যদি বর্তমানে অভ্যস্ত হন তাহলে কি করবেন, তাহলে বলবেন আই অ্যাম ইউজ টু, কিন্তু আইএনজি হবে। বর্তমানে অভ্যাস হলে আপনাকে আই অ্যাম ইউজ করতে হবে, তারপর ইউজ টু বলতে হবে ইউএসইডি, তারপর আপনাকে ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেমন আপনি মনে করেন টিচিংয়ে, আমি টিচিংয়ে অভ্যস্ত, তাহলে আই এম ইউজ টু টিচিং। আমি ভাতে অভ্যস্ত, ভাত খাওয়ায়, তাহলে কি বলবেন আই এম ইউজ টু ইটিং রাইস। বাট অতীতে অভ্যাস ছিল, এখন আমি ভাত খাই না, তাহলে বলতে হবে আই ইউজ টু ইট রাইস। দেখেন, বর্তমানে আমি ভাত খাওয়ায় অভ্যস্ত, আই অ্যাম ইউজড টু ইটিং রাইস। তো এটাকে এক্স্যাক্ট বুঝেন, বর্তমান হলে অ্যাম হবে, ইউজ টু হবে, আইএনজি হবে। বাট অতীত হলে কিন্তু আই ইউজড টু ইট রাইস। তো এই দুইটা স্ট্রাকচারও কিন্তু আমি অনেক সময় দেখি বর্তমান অভ্যাস হলে ওরা বলে আই, আসলে সে বলতে চাচ্ছে আমি ভাতে অভ্যস্ত, আমি আমি কি বলে টাইম ওয়েস্টিং অভ্যস্ত, আমি ফেসবুকে অভ্যস্ত, কিন্তু সে লিখছে আই ইউজ ফেসবুক। এটা হবে আই এম ইউজ টু ইউজিং ফেসবুক। কিন্তু সে লিখতে চাচ্ছে যে আমি অতীতে ফেসবুক ইউজ করতাম এখন করি না, অতীতে আমি গ্রামে যেতাম এখন যাই না, অতীতে আমি মানুষকে সাহায্য করতাম এখন করি না, কিন্তু সে লিখে ফেলছে আই ইউজড, আই হেল্পড পিপল। এখানে হবে আই ইউজ টু হেল্প পিপল। সো বি কেয়ারফুল, আপনি যদি অতীতে অভ্যাস থাকে ইউজ করবেন আই ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বর্তমান হলে আই অ্যাম ইউজ টু প্লাস ভার্ব আইএনজি। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের আইএলটিএসে স্কোর রাইডিংয়ে খারাপ হবে না কেন, আমাকে বুঝান আপনি। কেন একটা সেন্টার কি করছে, আপনাকে খালি কিভাবে লিখবেন সিস্টেম শেখাচ্ছে, কিন্তু কি লিখবেন, কিভাবে লিখবেন, কোন ওয়ার্ড লিখবেন, কোন স্ট্রাকচার লিখবেন, সেটা নিয়ে কিন্তু তারা যদি কাজ না করে, কিছু যদি সেন্টার করে থাকে আই রেসপেক্ট দেম। কিছু সেন্টারে দেখা গেলো সব টিচাররা অনেক স্ট্রং হয় না অথবা ভালো হয় না, কিছু টিচার যদি আপনাকে শিখিয়ে থাকে আই রেসপেক্ট দোজ টিচার্স। কোনো টিচার যদি এই কাজটা করে না থাকে, কোনো সেন্টার যদি এই কাজটা করে না থাকে, তাহলে আপনি আমার এই চ্যানেল থেকেই বসে বসে শিখতে পারবেন। আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন আপনাকে শেখায়, এবং আসলে আইএলটিএস রাইডিংয়ে কী কী চাই এটা ছেলেমেয়েদের জানা উচিত, এবং প্রতিটা সেন্টারের টিচারদের জানা উচিত। যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি বলছি, তাদের জেনে স্টুডেন্টদের এই জিনিসগুলো আপনাকে রাইডিংয়ে ওয়ার্ড শেখাচ্ছে কিনা, স্ট্রাকচার শেখাচ্ছে কিনা। খালি নিয়ম কানুন ফর্মেট শেখালেই হবে না, প্যারাগ্রাফিং শেখালে হবে না, আপনাকে কীভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয় এটা শেখালে হবে না, আপনাকে কত ওয়ার্ডে লিখতে হয় এগুলো ইউটিউব থেকে ফ্রিও শেখা যায়। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টরা, আপনারা যদি কোনো সেন্টার না শেখায় দুঃখ পাওয়ার কিছু নাই, আপনি ঘরে বসে এখন তো আমি তো শেখাচ্ছি, এখন শেখেন। এমন যেন না হয় আপনাদেরই দোষ, আপনাদের শেখা আপনি শেখেন না। অনেক সেন্টার আছে হয়তো শেখাচ্ছে, অনেক টিচার আছে হয়তো শেখাচ্ছে, এমন হতে পারে আপনি শিখছেন না, প্র্যাকটিস করছেন না। সো বাসায় প্র্যাকটিস করবেন, তারপর একটা কোচিংয়ে যাবেন। শুধু একটা কোচিংয়ে শুধু যাবেন আর আসবেন, মাঝে মাঝে এটাও হয় আপনি হয়তো কোচিংয়ের টিচারের বা কোচিংয়ের নামে বদনাম করছেন। এমন হতে পারে আপনি তাদের হোমওয়ার্কগুলো করছেন না, তারা পড়াচ্ছে আপনি পড়ছেন না। কেউ যদি না পড়ে তাহলে আপনি আমার কমেন্টের নিচে লেখেন যে ইয়েস স্যার, আমি এই কোচিংয়ে পড়ি, কোচিংয়ের নাম লেখার দরকার নেই, আমি একটা কোচিংয়ে পড়ি, কিন্তু তারা আসলে এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সগুলো ধরে ধরে আমাদের শেখায় না। তো গেল আরও দুইটা গ্রামার। তো আরও কিছু আমি মিস্টেক পাই খাতার মধ্যে, সেটা নিয়ে আলোচনা করছি। সো এখানে আমি আরেকটা খাতা নিয়ে আলোচনা করবো। এখানে একজন মক টেস্ট দিয়ে গেছিলো আমাদের এখানে এসে। সো যারা মক টেস্ট দিতে চান এখানে এসে অবশ্যই দিতে পারবেন, আপনারা 3.5 ঘন্টা সময় নিয়ে আসবেন যে কোনো দিন। সো এখানে দেখেন সে কি করেছে, সামটাইম আর সামটাইমস কোথায় লিখতে হয় সেখানে এক্স্যাক্টলি জানে না। তো এটাকে তাকে কেউ শিখায় নেই, চোখে আঙ্গুল দিয়ে শিখায় নেই। সামটাইমস মানে মাঝে মাঝে, অনেকে সামটাইমস লেখে একসাথে লিখতে হবে, সামটাইমস লিখে কমা দেবেন, অনেকে কমা দেয় না। কমা না দিলেই কিন্তু সেন্টেন্সের শুরুতে যদি সামটাইমস লেখেন আপনি একটা কমা দিবেন। অনেকে কি লিখে সাম টাইমস, এই ভুলটা করবেন না, সাম আর টাইমস না, একসাথে লিখবেন সামটাইমস কমা, এর মানে মাঝে মাঝে। তাহলে সামটাইমস গভর্নমেন্ট শুড ডু ইট, উই শুড হেল্প দ্য পোর পিপল, সামটাইমস উই নিড টু
ডু ইট, আপনি এইভাবে লিখবেন। আরেকটা ব্যাপার হলো, আর কিছু সময় ইংলিশ হলো সাম টাইম, এটা কমা হবে না, সাম আলাদা টাইম আলাদা, সাম আলাদা টাইম আলাদা। দেখেন সে একবার কিছু সময় ইংলিশ সে লিখেছে হলো সাম টাইম, তাহলে কয়টা মিস্টেক, সাম লিখেছে আর টাইম। সাম টাইম মানে মাঝে মাঝে না, কিন্তু সে এখানে বোঝাতে চাচ্ছে মাঝে মাঝে, তাহলে মাঝে মাঝে ইংলিশ কি, সাম টাইম না সামটাইমস একসাথে। আর সাম টাইম মানে কিছু সময়, তাহলে সাম টাইম মানে কিছু সময়, তাহলে সাম টাইম নিয়ে আমি একটা এক্সাম্পল দিই, যে আমি আমেরিকায় কিছু সময় থেকেছিলাম, তাহলে আই স্টেইড ইন আমেরিকা সাম টাইম। আর মাঝে মাঝে আমি আমেরিকা যাই, তখন কি বলবেন, সামটাইমস আই গো টু আমেরিকা। তাহলে মাঝে মাঝে আমি ফাস্ট ফুড খাই, তাহলে এই মাঝে মাঝে ইংলিশ কি, সামটাইমস কমা আই ইট ফাস্ট ফুড, এই লেখার সময়। আর যদি কিছু সময় আমি ফাস্টফুডের দোকানে ছিলাম, তাহলে হবে আই স্টেইড ইন ফাস্টফুড শপ, সাম আলাদা টাইম আলাদা। এই সাম টাইম কি আর সামটাইমস কি, এটা তো স্টুডেন্টদের একটু দেখালেই আমার মনে হয় ওরা পারবে। কেন পারবে না, অবশ্যই পারবে ইনশাআল্লাহ। সো কোনো সেন্টার যদি, কোনো কোচিং যদি কোনোভাবে যদি আপনাকে হেল্প না করে, আমি আপনাকে আজীবন হেল্প করবো ইনশাআল্লাহ। So thank you very much everyone, welcome and thank you very much. So thank you very much everyone, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই অনেক অনেক সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইবের সমস্ত টাকা কিন্তু আমি ডোনেট করে দিই, আপনারা অবশ্যই জানেন, এই ভিডিওগুলো দেখবেন। আর আপনারা যদি আমাদের আইএলসের 2টা বই বার হচ্ছে সামনের সপ্তাহে, এখন একটা বই আছে, আপনারা অবশ্যই আইএলসের বই অ্যান্ড সিডিগুলো এখনই অনলাইনে অর্ডার করতে পারেন। 0161551511, 01972570870, 01612570870, এই 3টা নাম্বার ছাড়া কোনো নাম্বার আপনারা বিকাশ করবেন না। আর আমাদের পৃথিবীর কোথাও বই বিক্রি হয় না, শুধু অনলাইনে আপনি অর্ডার করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে বিকাশ করে বইটা নিতে পারবেন, এছাড়া আর কোনো ওয়ে নাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই এখনই ঘরে বসে আইএলটিএস করা শুরু করে দেন, আর আমি তো আছি আপনাকে সারা জীবন সাহায্য করার জন্য। আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। অ্যান্ড আমাদের মোটিভেশনাল শো হতে যাচ্ছে ইংলিশ নিয়ে, হেলথ নিয়ে, বিজনেস নিয়ে, ম্যানার্স নিয়ে, ইনডোর স্টেডিয়ামে 7 থেকে 14 তারিখ আগামী মাসে। যারা যারা জয়েন করতে চান, আমার ফেসবুকে যাবেন, গিয়ে লিখবেন শাফিন আহমেদ, SHAFIN স্পেস AHMED আহমেদ দিয়ে আপনি আমার হাতে একটা বই দেখবেন, কালো পাঞ্জাবি পরা, ওখানে আপনি যাবেন, গিয়ে আপনি এখনই অনলাইনে রেজিস্ট্রেশন করেন কারা কারা আমার শোয়ে আসতে চান। I will see you with the new lesson. And কারা কারা আমাকে নিয়ে যদি কোনো শো করতে চান, কোনো ডিস্ট্রিক্টে হোক, কোনো সিটিতে হোক, অনেকের সাথে আমি কথা বলতে পারি না। সো আপনারা যদি মনে করেন যে আমি গিয়ে আপনাদেরকে কোনোভাবে কোনো কিছুতে যদি আমার কোনো যোগ্যতা থাকে, আপনারা যদি মনে করেন যে আমি যদি কিছু বলি কেউ উপকৃত হবে, আপনারা শো রেডি করলে আমি আপনাদের জন্য এসে ফ্রি কাজ করব। 3 থেকে 4 ঘন্টার শো হবে। সো আশা করি আপনারা আমার শোয়ে আসবেন, অথবা আমাকে নিয়ে যদি কেউ কিছু অ্যারেঞ্জ করতে চান, আই এম রেডি টু হেল্প ইউ এনিওয়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরি সিঙ্গল পারসন ইন দ্য কান্ট্রি সাবস্ক্রাইবিং মাই চ্যানেল, অ্যান্ড আমাকে কমেন্ট করার জন্য এবং আমাকে ইন্সপায়ার করার জন্য। আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।